তো কি খবর আপনাদের? পরিচয়টা আপনি দেবেন না? ও, আমি দিবাকর। তুই কি চাস? খাওয়াতে চাই। কি? ভিডিও ভর্তা। দাদা নেখা আমার সঙ্গে ফাজলামি? যাও, নিজে খাবে, এক্ষুনি খাবে। তো ফাজলামি না করে ভিডিও শুরু করা যাক। থ্যাংক ইউ। বাঙালি যে আবেগপ্রবণ জাতি সেটি ফেসবুক ঘাটলেই বোঝা যায়। আর এই সুবাদে কিছু ক্রিয়েটর সিনেমার কিছু অংশ কাটিং টু ফিটিং এবং ব্যাকগ্রাউন্ড ইমোশনাল মিউজিক লাগিয়ে শেয়ারের সংখ্যা বাড়াতে সক্ষম হয়। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। কিছুদিন যাবৎ দেখছি এই সিনেমার শর্ট ভিডিও খুবই ভাইরাল হচ্ছে, যেটি দেখে মনে হলো যে নায়কের অতীতে একটি গার্লফ্রেন্ড থাকার পরে স্বর্ণ একটি মেয়েকে বিবাহ করেছে এবং এটি দেখে মেয়েটির জন্য খুবই আফসোস হলো। এটি দেখে অনেকে ইমোশনাল হয়ে পড়তে থাকলো। কান্দিস না। তাই ভাবলাম যে সিনেমাটি নিয়ে বাস্তবিক এবং শিক্ষামূলক একটি ভিডিও ভর্তা বানানো যাক। অবশেষে মশলাপাতি প্রস্তুত। স্যার মিষ্টি খাইবেন না? খাওয়াবো, তার আগে ভিডিওটি শেষ হোক। আচ্ছা ঠিক আছে। সিনেমার নাম হৃদয়াম, যেটি একটি মালায়ালাম ফিল্ম। সিনেমার কাহিনীটি শুরু ভার্সিটি জীবন থেকে। ভার্সিটি আসার পর থেকেই নতুন নতুন বন্ধু তৈরি হতে থাকে। এটি হচ্ছে সিনেমার নায়ক, নাম অরুণ, যার মাথায় আছে ম্যাগি নুডলসের মতো চুল। চমৎকার। ভার্সিটি জীবনের প্রথমে সিনিয়রদের র্যাগিং এর বিষয়টি ফুটিয়ে তুলেছে, যেখানে সিনিয়ররা মজার জোক বলে এবং সেই জোক শুনে হাসলেও গালি দেয়। এরপর জুনিয়রদের জন্য স্পেশাল স্যালুটের নিয়ম তৈরি করে। যখনই জুনিয়রদের সামনে পায় তারা তাদের বলদ বানিয়ে ছেড়ে দেয়। দুষ্টু লোক দুষ্টু কাজ করছে। যাই হোক, এদিকে অরুণের বন্ধু প্রথম ডেটেই তার জিএফ কিনে আমব্রেলা পার্কে নিয়ে যায়। কখনো কি এমন পার্ক দেখেছেন? না। এবং প্রথম ডেটেই দৌড়ানি খায়। অরুণ একদিন ক্যাম্পাসে একটি সুন্দরী মেয়েকে গান গাইতে দেখে, আর এই গানের গলা শুনে তাকে পছন্দ করে ফেলে। আর যাব না বেগুন তুলিতে, ললিতে। বিউটিফুল ভয়েস। থ্যাঙ্কস। আর পরবর্তী দেখায় তাকে প্রপোজ করে ফেলে। অরুণের গিটার আছে জেনে সেই দারসানা নামের মেয়েটি রাজি হয়ে যায়। এরপর দুইজনে মিলেই গান শুরু করে। বাপ্পায়ে তো বাড়িতে নাই, রাত 12টায় তোরে চাই, রাত 12টায় আসিলে সব দিব তোমায় আমি, রাত 12টায় আসি। এরপর তারা আজে বাজে মেসেজ করে। किस कलर की चड्डी पहने हो? बता दो ना। একদিন মাঝরাতে ক্যাম্পাস থেকে পালিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যায়। সেখানে গিয়ে রোম্যান্স শুরু করে। কি কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নেই। এদিকে প্রেমে সময় দিতে গিয়ে পরীক্ষায় ফেল করে অরুণ। দারসানা এটি জানতে পেরে ভবিষ্যৎ অন্ধকার হবে ভেবে অরুণের সাথে ব্রেকআপ করে এবং কখনো ফোন কল করতে মানা করে দেয়। হ্যালো। ব্রেকআপ করে সারতে পারে না। এদিকে কিছুদিনের মধ্যে কেদার নামের একটি বড়লোক ছেলের সাথে আবার প্রেম শুরু করে দারসানা। এটির দেখা দেখে অরুণও মায়া নামের এক মেয়ের সাথে প্রেম করার চেষ্টা করে। পরে দারসানা এবং কেদার ডেটে যাওয়ার পর ফোন টেবিলে রেখেই ওয়াশরুমে যায় কেদার এবং দারসানা তার ফোনের মেসেজ চেক করে দেখে যে তার আরো গার্লফ্রেন্ড আছে, যার জন্য দারসানার দ্বিতীয় প্রেমটিও টিকল না। অন্যদিকে মায়া ইনোসেন্ট মেয়ে হয়, মিথ্যা প্রেম থেকে বিদায় দেয় তাকে অরুণ এবং পরবর্তীতে মায়াও একটি নতুন বয়ফ্রেন্ড পায়। এরপর ভার্সিটি জীবন শেষ হয়ে যায়। রেজাল্ট লু হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং করেও ফটোগ্রাফার পেশা নিতে হয় অরুণকে। হাসেন। বিয়ের ফটোশপ করতে গিয়ে অরুণের সাথে দেখা হয় নিত্যার, যে ছিল এই সিনেমাটির প্রধান নায়িকা এবং যার এন্ট্রি হয় 1 ঘন্টা 26 মিনিট পর। এই সুযোগে ফটোশপ করে 2 লাখ টাকা ইনকাম করে বলে খুব সহজে ইমপ্রেস করে ফেলে তাকে। টাকা ফালাইলে সব পাওয়া যায়। 100 টাকা কম আছে, খরচ করে ফেলছি। ছেলে বড়লোক জেনে এই সুযোগ হাতছাড়া না করতে বাবাকে বলে বিয়ের জন্য রাজি করে ফেলে নিত্যা। আমারও বিবাহের আলাপ চলতেছে। অভিনন্দন। এরপর অরুণ সকল বন্ধুদের বিয়ের নিমন্ত্রণ জানায় এবং দারসানাকেও আসতে বলা হয় এবং বিয়ের আগের রাতে দারসানা চলে আসে। অরুণ এত ধনী হয়েছে এটি দেখে অবাক হয়ে যায় দারসানা এবং নিত্যার ছবি দেখে এত সুন্দর বউ পেয়েছে এটি মানতে না পেরে সেদিন রাতে চলে যায় দারসানা। তাদের বিয়ের মধ্যে মুষলধারে বৃষ্টি নামে এবং বৃষ্টির মধ্যে তাদের বিয়ে সম্পন্ন করতে হয়। কি আর করা। বিয়ের দিন বউকে এতই সুন্দর লাগে যে বাসর ঘরে পৌঁছানোর আগে গাড়িতেই हम चाय पीने चलते हैं, चलो। কিসের আওয়াজ হলো? আমি বলুম না, আমার শরম করে। অরুণ বিয়ে করেছে এটার দেখা দেখি দারসানা তার তৃতীয় বয়ফ্রেন্ডকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং অরুণকেও ইনভাইট করে।
এবং তার বিয়েতে নিত্যা এবং অরুণকে দেখে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই দৃশ্যটির ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক বসিয়ে মানুষজন আবেগী হয়ে যাচ্ছে, যেটি দেখে ভাবছে সে হয়তো ধোঁকা খেয়ে সারা জীবন সিঙ্গেলই থেকে গেল। এবং পরিশেষে দার্শানারও বিয়ে সম্পন্ন হয়। তোর নেমন্তন্ন রইল। থ্যাংক ইউ। এই সিনেমায় পরিচালক একটি ভারসাম্য রক্ষা করেছে, সেটি হচ্ছে অরুণ এবং দার্শানা উভয়ই 3টি প্রেম করেছে এবং উভয়ই তৃতীয় নাম্বার প্রেমিক প্রেমিকাকে বিবাহ করেছে। ইন্টারেস্টিং। তো এই ভিডিও থেকে শিক্ষা পায় যে ভার্সিটিতে কোনো ছেলে খারাপ রেজাল্ট করলে যে সে গরিবই থেকে যাবে এবং সুন্দরী বউ পাবে না, এটি সম্পূর্ণ ভুল। আসলেই এমন হবে? এটার স্বপ্ন দৃশ্য। তো আজকের ভিডিও ভর্তা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আমি পারবো না। কি আর করা, আপনার কি কাজ করতে হবে পরিষ্কার করে বলুন। পরে আর যাইলে ডাকছে, ওর কলে টিপজন লাগবো। আমার কি ঠেকা? এইভাবে কথা বলতে হয় না। হ্যালো হ্যালো, তোর মাথা নষ্ট। তুমি আমারে এত বড় অপবাদ দিলা। আমি তোমাকে বুঝতে পারিনি।